কেন হচ্ছে বাট থাকে সরিষা তেল ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশি বেশি মাখালে মাছের ভিতরে মশলা ঢুকবে। আর এটা শোল মাছ, এটা অনেক বড় মাছ ছিল, এই জন্য এরকম করে টুকরো করা হয়েছে। আজকে কলা পাতার মধ্যে এই মাছটা বাবা করবো, তাই আগে থেকে মাছটা মাখিয়ে নিলাম। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এই যে খুব জুসি লাগতেছে। এভাবে ভালো করে 4-5টা তেল মাখিয়ে নেব কলা পাতার মধ্যে। তারপর মাছ দিয়ে দেবো, এভাবে মাছটা ভালো করে বিছিয়ে দেবো। দিয়ে দেবো এরপর দিয়ে দিলাম আলু। আলু এই তো দেখুন, এখন ডেকে দেবো। এই যে অনেক পানি দিয়ে বসে ডেকে রাখছিলাম, অনেক পানি বেরিয়েছে, জানেন না কেন গেলে উল্টে দেখে উল্টে দিলাম। অনেক সুন্দর পোড়া পোড়া হয়েছে, এই যে অনেক সুন্দর পোড়া পোড়া হয়েছে, তা খেতে অনেক মজা হবে, মজা। আস্তে আস্তে আমি নাড়া দিয়ে দিচ্ছি, খুব কষ্ট করে উল্টাইছি। উল্টে দিয়েছি তো ওই একটা বাজা হয়ে গেলে, মানে এরকম একটু পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে নেবো। অপোজিটটা এরকম হয়ে গেলে এখানে আমি ডাবল কলাপাতা দিয়েছি। এখন আগে একটাই দিয়েছিলাম, আমি ওটা ছিঁড়ে গেছে যেন আমি একটা দিয়ে দিলাম। খুব সুন্দর লাগতেছে আর অনেক সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, মানে অনেক মজার একটা স্মোকি ফ্লেভার আসতেছে। আমি একেবারে কাছ থেকে দেখাইতেছি, এরকম পুরো পুরো মাখা মাখা একটা তরকারি, খুবই মজার তরকারিটা। তো তরকারিটা হয়ে গেছে, এই যে এই যে হয়ে গেছে তরকারি, এখন নামিয়ে নেব। আর এভাবে দেখে আপনাদেরকে লুক লাগাচ্ছি, ওই যে খুব সুন্দর করে তেলও বেরিয়ে আসছে। এখনো বুড়বুড়ি করতেছে তরকারিটা, আগুনও করে দেওয়ার পরেও